আসসালামু আলাইকুম। সন্ধ্যা দিয়ে একটা বিষয় আমি ফেস করতেছি। অ্যাকচুয়ালি আমি না, আমার অনেক ফ্রেন্ডস আছে, সহপাঠী আছে, অনেক আছে যাদের আমি চিনি না। অল ওভার বাংলাদেশ অনেক স্টুডেন্ট একটা জিনিস ফেস করতেছে যে আজকে হচ্ছে জিএসটির এক্সামের রেজাল্ট দিছে সায়েন্সের। আমাদের পরীক্ষা ছিল হচ্ছে 27 তারিখ। হ্যাঁ, 27 তারিখ। তো আজকে মোটামুটি রেজাল্ট বের হয়েছে। 1,50,000 বা 17 সামথিং এরকম এক্সাম দিছে। তো এইখানে যারা চান্স পায় নাই, পাসও করতে পারে নাই, তাদের ভিতর আমি একজন সেকেন্ড টাইমার। তো আমার পক্ষে বিষয়টা হ্যান্ডেল করে একটু টাফ। কজ এক তো সেকেন্ড টাইমার, যেহেতু পাসই হয় নাই। আমার অনেক ফ্রেন্ডসদের এরকম হয়েছে, অনেক ফ্রেন্ডসদের চান্স পাইছে, তারা খুশি, যারা পায় না আমার মতো স্যাড। এখন বিষয় হচ্ছে, এখন বাজে হয়তো রাত্রির 12টা 40। তো এই রাতে এই বিষয় নিয়ে কথা বলার মানে কি? রাইট, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কী করতেছে এরা, এখন কি ভিডিও বানাইতেছে। বিষয় হচ্ছে, আমি সন্ধ্যা না, অ্যাকচুয়ালি আমি রেজাল্ট পাইছি 8টা বা 9টার দিকে। আমি জিম দিয়ে আসছি, তখন ফোনে স্ক্রল করতে করতে দেখতেছি রেজাল্ট পাবলিশ হয়েছে, রেজাল্ট দেখতেছি। আমি পাই নাই চান্স। তো আমি কয়েকটা বন্ধু নক দিলাম যে, বন্ধু কী অবস্থা, পাইছস নাকি, কী খবর? কেউ বলতেছে পাইছি, কেউ বলতেছে পাই নাই। তো এরপর ফেসবুকে ঢুকলাম, আমারে বললাম অবশ্যই আমার তো দুঃখ পাবেই। তো ফেসবুকে ঢুকতেছে, এখন দেখতেছি বিভিন্ন যে পাবলিক ভার্সিটি গ্রুপগুলো আছে, আপনারা যারা স্টুডেন্ট তারা আপনারা জানেন বিভিন্ন গ্রুপ টুপ থাকে ফেসবুকে। তো ওইখানে অনেকে পোস্ট দিতেছে যে ভাই আমি সেকেন্ড টাইমার, আমি চান্স পাই নাই, ন্যাশনালে ভর্তি হই নাই, প্রাইভেটে পড়ার অ্যাবিলিটি অনেক এটসেট্রা এটসেট্রা সমস্যা। এখন কি করা উচিত? আমার তো এখন মরে যাওয়া উচিত, মরে যাই, নাহলে লাভ নাই। এখন অনেকে এসে সান্ত্বনা দিতেছে এবং আমি একজন তাদের ভিতর কমেন্ট করতেছি, ভাই এগুলো করেন না, এগুলো খারাপ। এখন বিষয় হচ্ছে, আমি আমার আমার কিছু কথা আপনাদের সাথে বলি যে আমি সেকেন্ড টাইমার, চান্স পাই না সেটা তো অলরেডি বলছি। আমি ন্যাশনালে ভর্তি হই নাই, মারা খাইছি, ইগো বলেন, ওভার কনফিডেন্ট বলেন, ভর্তি হই নাই যে কারণেই হোক। এরপরে এখন প্রাইভেটে 8-10 লাখ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আমার আব্বুর এখন নাই। আমার একটা আপন বড় বোন আছে, তো সে অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছে, তার সামনে বিবাহ সাথীর বিষয় আছে। সো এখানে একটা বড় অ্যামাউন্ট খরচ যাবে। দেখ, এটা না রাখলাম যে এইটা সমস্যা, অন্য হয়তো বিভিন্ন কারণে আমার অবশ্যই অ্যাবিলিটি নাই যে এখন ভার্সিটিতে পড়াবে, প্রাইভেট ভার্সিটিতে। তো এখন আমার কি করা উচিত? আমি তো ফুল লক, যে না এদিক যাইতে পারতেছি না ওইদিক যাইতে পারতেছি, এখন আমার মরে যাওয়া উচিত, তাই না? আপনাদের মতে যারা বলতেছেন যে সুইসাইড কর, মরে যাবে, এখন তো আমার মরে যাওয়া উচিত। এখন কি করতে পারি? কেউ বলতেছে এগ্রিগুচ্ছতে এক্সাম দে, কেউ বলতেছে কি করবি চিন্তা কর, ন্যাশনালে কোথাও যদি আঙ্কেলের কোনো রাজনৈতিক ক্ষমতা থাকে বা কোনোভাবে যদি পারিস ন্যাশনালে ভর্তি বা কিছু। এখন বিষয় হচ্ছে ভাই, যারা আমার মতো সেকেন্ড টাইমার সেম সমস্যা ফেস করতেছেন, প্রথম কথা, মরা যাব, মরবো, সে হিন্দু ধর্মের হোক, সে মুসলিম ধর্মের হোক, বৌদ্ধ খ্রিস্টান যাই হোক, এই বুলশিট কথাবার্তা বাদ দেন। একটা পরীক্ষার কারণে যে মরে যাবেন, এসব বুলশিট কথাবার্তা মোটে বলেন না ভাই। আপনার যদি মনে হয় একটা পরীক্ষা দিছি, চান্স পাই নাই, হেরে গেছি, এই জন্য মরে যাব, তাইলে ভাই আপনার থেকে অপদার্থ কেউ নাই। আমার অনেক ফ্রেন্ডসরা, আমি কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে, আমি 7-8 জন আমার ফ্রেন্ডসরা গ্রুপ করে কথা বলতেছি, এত লোক হয়ে গেছে যে মেসেঞ্জারে গ্রুপ কলে ধরতেছে না, পরে আলাদা আলাদা কথা বলছি। আমার কয়েকটা ফ্রেন্ড বেশ ইমোশনাল হয়ে গেছে, কান্নাকাটি করে দিছে। কেউ খুব স্ট্রংলি হ্যান্ডেল করতেছে বিষয়টা, অনেক ছোট ভাই আছে যারা বিষয়টা মানে ফেস করতে পারতেছে না, চান্স পাইলাম না ভাই, এরকম এরকম রেজাল্ট করে আসছে সারা জীবন, এখন কি করি, কি করবো, আব্বা আমরা কেমনে মুখ দেখাবো? তো বিষয় হচ্ছে, আমার আব্বা আমার দিক থেকে আমি খুব সাপোর্ট পাইছি। আমার আব্বা মা বলেন, আমার বড় বোন বলেন, তারা আমার সবসময় সাপোর্ট করছে। খারাপ হয়েছে ঠিক আছে, চান্স পাস নাই, ওকে। বাট অনেকের ফ্যামিলিতে এই সাপোর্টটা থাকে না, অনেকের মেইন সমস্যা থাকে যে ভাই ফ্যামিলি ইস্যু, ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে এই জন্য। তো যাই হোক, সুইসাইড কোনো সমাধান না। আমি এটা কেন বলতেছি, কজ আমি প্রতি বছর দেখি, আগেরবার আমি যখন ফার্স্ট টাইমে পরীক্ষা দিছি, অনেক ছেলে মেয়ে, আপনার নিউজ দেখছেন, এবারও হয়তো দেখতে পারবেন, যে চান্স পায় না, দ্যাটস ওয়াই দে কমিটেড সুইসাইড। রাইট? অনেক ছেলে বলেন, মেয়ে বলেন, তারা আত্মহত্যা করতেছে, মরে যাচ্ছে, কারণ তারা একটা চান্স পায় নাই। একটা পরীক্ষার কারণে আত্মহত্যা করার কোনো মানে নেই।
অনেকে আবার এইটা চিঠিতে লিখতেছে যে আত্মহত্যা সুইসাইড নোটে, যে আমার পাশের বাড়ির আন্টিরা চাপ দিতেছে, মানে পাশের বাড়ির ভাবি যাদের আমরা বলি, তারা আমার আম্মারা এসে এইসব বলতেছে, আমার রিলেটিভরা বলতেছে প্রথমত আপনি মরেন কি বাঁচেন তাতে তাদের কিছু আসে না, গেলে আপনার আব্বা আম্মা যাবে আসবে, আব্বা আম্মা দুইটা চর দিলে, দুইটা বাজে কথা বললে মানায় নিতে শিখেন। জন্ম দিছে, এত বছর কষ্ট করে খাওয়াইছে, লালন পালন করছে, দুইটা জুতার বাড়ি দিলেও মাইনে নিতে শিখেন বাপ মা। কথা বুঝেন আমার, দুটা জুতার বাড়িও যদি দেয় মাইনে নেন। হ্যাঁ, এমন হইতে পারে যে অনেক এক্সেসিভ করে, অনেক প্যারেন্টস আছে, তাদের ক্ষেত্রে রিকোয়েস্ট ভাই এগুলা করেন না। আমাদের যে স্টুডেন্ট আমরা, আমাদের উপরও বহুত প্রেশার থাকে যে পাইলাম না, আমাদের অনেক ফ্রেন্ডস পাইছে, আমি পাইলাম না, মনের দিক থেকে একটা কষ্ট লাগে। তবে এন্ড অফ দ্য ডে আমি পাই নাই, আমার এটা অবশ্যই দুঃখ। আমি নিজে এখন খুবই স্যাড, তারপর আমি ভিডিও বানাইতেছি কজ আমার স্টেজে কথা বলতে বলেন, ক্যামেরার সামনে কথা বলতে বলেন, আমি ইডে করে এনজয়মেন্ট পাই, আমি ইডে করে নিজেরা খুশি রাখার চেষ্টা করতেছি। অনেকের ফ্রেন্ডস নেই, অনেকে খুব একা, তাদের একটু টাফ হয়ে যায় বিষয়টা হ্যান্ডেল করা। ও হ্যাঁ, যেটা ছিলাম যে প্যারেন্টস যারা আছেন তাদের একটু উচিত এই সময় আপনাদের ছেলেমেয়েরা সাপোর্ট দেওয়া। বুঝছি ঠিক আছে অপদার্থ, সে পারতেছে না, আপনার চোখে সে সব থেকে খারাপ স্টুডেন্ট হয়ে গেছে, এটসেট্রা এটসেট্রা, তাও আপনার তো সন্তান, আপনি একটু সাপোর্ট দেন। আজবাদেকাল যদি কিছু একটু উল্টাপাল্টা করে আপনি আলটিমেটলি সাফার করবেন, এছাড়া কেউই সাফার করবে না। কারণ আপনার সন্তান, আপনি জানেন কতটা ভালোবাসেন, তার সাথে নারীর টান আপনার, বাইরের পাড়া প্রতিবেশী বা কারো নারীর টান থাকবে না। আমি যদি আমার কিছু কথা শেয়ার করি, আমার আপন চাচাতো ভাই বুয়েটিয়ান, তো এবং আমরা 4 চাচাতো ভাই, আমার বাকি 3 চাচাতো, আমি সব থেকে ছোট, 3টা স্বনামধন্য ভার্সিটিতে পড়ছে, 2জন তো পড়তেছে, একজন পড়তেছে, 2জন অলরেডি বেরোয় চাকরি করতেছে। তো আমার উপর কী প্রেশার থাকে এটা আপনারা বুঝতেই পারতেছেন। আমি যখন 5 বলেন 8 বলেন অর্থাৎ পিইসি জেএসসি এসএসসি এইচএসসি প্রত্যেকটা বছর যখন 5 পয়েন্ট পাইছি সায়েন্স থেকে, খুবই খুশি, তারা খুবই খুশি যে ছেলে নাম উজ্জ্বল করতেছে, পরিবারের দ্বারা রক্ষা করতেছে। আমি এইচএসসি পরীক্ষায় ফিজিক্সে 200-র ভিতর 198 পাইছিলাম, তো আমার আব্বা মহা খুশি, এইরকম রেজাল্ট করছে আমার ছেলে, এই না হলে ঠিক আছে। কিন্তু এই যে মারাটা খাইছি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, সেই আব্বার মুখ থেকে বা সেই আম্মার মুখ থেকে এখন কথা আসতে পারে যে, আমাদের বলে না, আমি বলতেছি যে এই যে 198 পেলে কী হইল, এটাতে তো তোর কোনো লাভ নাই, অনেক বাহাদুরে দেখালে যে এরকম ভালো রেজাল্ট করছে, এরকম এরকম এত মার্ক কেউ পায় নাই, বাট আলটিমেটলি তোর একটা প্রাইভেট ভার্সিটি সিট হয় না, এটা আব্বা আমার বলতে পারতো, বলে নাই। আল্লাহর অশেষ রহমত যে আমার আব্বা আমার এরকম কিছু বলে নাই, আমারে বলতে পারতো, তো সময় কী জবাব দিতাম ভাই। তো বিষয় হচ্ছে যে আজকে খারাপ করছেন কালকে ভালো করবেন, বা কালকে খারাপ করছেন আজকে ভালো করবেন, এটাই স্বাভাবিক। এই জন্য নিজের জীবন স্যাক্রিফাইস দেওয়ার কিছু না। কিছু বন্ধু বান্ধব আমারে ফোন দিয়ে বলতেছে যে ভাই তোর হয় নাই আমার হয় নাই, কিন্তু মনে করেন সেই ছেলের নাম আমি ধরি রাহুল, রাহুলের তো হয়ে গেছে ভাই, চিন্তা কর, ও আমার থেকে খারাপ স্টুডেন্ট ছিল, ও পাবলিক ভার্সিটিতে চান্স পাইছে, আমি পাইলাম না। ভাই আপনার মতো ছোট লোক আর নাই। আপনি যদি আপনার বন্ধুর সফলতা দেখে খুশি হতে না পারেন, তাহলে আপনি প্রকৃত ছোট লোক ভাই, অমায়িক ছোট লোক। আপনি আপনার থেকে বড় ছোট লোক হইতে পারে না। নিজে চান্স পায় না দুঃখ, আমি খুবই দুঃখিত, আমি চান্স পাই নাই, আমার কি অবস্থা আপনারা যারা ফেস করতে হয় সমস্যা তারা জানেন। যে চান্স পাইছে আপনার বন্ধু হলে, আপনার যদি সে খুশিও বলে যে ভাই চান্স পাইছি, দ্যাটস মিন সে আপনার শুভাকাঙ্ক্ষী মনে করে, তার খুশিতে খুশি হন। আপনি চান্স পান না এটা দুঃখের বিষয়, সে আপনার সাথে দুঃখ করবে, বাট এই জন্য তো সে খুশির বিষয়টা আপনারা বলবেন এমন কিছু না, বা আপনি জিজ্ঞেস করলে আপনার অবশ্যই বলবো। তো আপনার উচিত তার কনগ্রাচুলেট করা যে ভাই তুই পাইছিস বা কিছু। আমার অনেক ফ্রেন্ডস, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডস যে বা চান্স পেয়ে গেছে সাইন পায় না, তারা আমার এসে কনসাল্ট দিতেছে যে ভাই ঠিক আছে সমস্যা নেই, এগ্রি উচ্চতে দিস বা এই অনেকে আমি বলতেছি যে ভাই ঠিক আছে সমস্যা নাই, যারা চান্স পেয়েছে তাদের সাথে আমরা খুশি হইতেছি যে ভাই ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমি স্যাড ভিতর দিয়ে। কিন্তু এই জন্য যে আপনি আপনার বন্ধু চান্স পেয়েছে এই জন্য আরও স্যাড হবেন যে ভাই ও তো চান্স পেয়ে গেছে আমি তো চান্স পাই নাই, তাইলে আপনি ছোট লোক। এইসব স্বভাব বাদ দেন, মানুষ হন। চান্স পান নাই আমি কেন বলতেছি এতগুলো কথা, কারণ আমার যে সিচুয়েশন, আমার সিচুয়েশনে যেসব স্টুডেন্ট আছে তারা সব থেকে বাজে অবস্থায় আছে এখন। কজ না প্রাইভেট না পাবলিক তো গেছে গা, না ন্যাশনাল, কোথাও জায়গা নাই এখন, কই যাব। কিন্তু একটা বিষয়, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ বলেন ঈশ্বর বলেন ভরসা রাখেন, যা করে ভালোর জন্য করে, আটকায় রাখবে না। আমার আব্বু আজকে সন্ধ্যার সময় বলতেছে ছেলেটা পড়ছে, এবার অনেক পড়াশোনা করছে, পড়তে পড়তে সকাল হয়ে গেছে, হয়তো চান্স পাইতে পারে। আব্বু যখন শুনছে ডেফিনেটলি তার কষ্ট হওয়ার কথা, এতগুলো টাকা খরচ করছে ছেলের পিছনে, এত শ্রম দিছে, সে নিজে টাকা আর্ন করার জন্য, আমি শ্রম দিছি পাই নাই, কি করা যাবে ভাই।
জীবন থামে থাকবে না, জীবন আজকে এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবে, দেখবেন ধীরে ধীরে এটা ইউজ টু হয়ে যাবেন। এরপর নিজের সামনের দিকে আগান। যারা সায়েন্সে আছি আমরা, যারা চান্স পাইনি এগ্রি উচ্চতে, আমি বলবো দেন। আমি নিজেই হয়তো এগ্রি উচ্চতে আর একটা লাস্ট ট্রাই করব। আমি আগেরবার পরীক্ষা দিইনি এগ্রিতে, তো আমি হয়তো শেষ চেষ্টা করব। আমার সাথে যারা আছেন আমি তাদেরও বলবো একটা চেষ্টা করেন, হইলে হইবে, নাইলে তো ভাই ফেইলার তো সম্মুখীন হইতেই আছেন, মারা তো খাইতেই আছেন, আমিও খাইতেছি, নাথিং টু ডু। আর যারা আর্টস আর কমার্সের আমার সহপাঠী বলেন, ছোট ভাই বলেন, যারা পরীক্ষা দিতে যাবেন ভাই বেস্ট দেন। প্রশ্ন কঠিন হবে। আমি আগেরবার পরীক্ষা দিয়েছি, প্রশ্ন বেশি দিছিল। আমার এইবার যে প্রস্তুতি ছিল, এই প্রস্তুতি আগেরবার থাকলে হয়তো আর একটা বেটার ফলাফল আমি পাইতাম। এইবার প্রস্তুতি আরও বেটার ছিল, বাট প্রশ্ন কঠিন আসছে, প্রশ্ন হার্ড আসবে, এর আপনি 100% শিওর থাকেন। প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ হবে। যে প্যাটার্ন বা যে বুদ্ধি করে আপনি যাচ্ছেন সেইভাবে প্রশ্ন আসবে না। পড়ে যান, আশা করি আমার মতো সেরকম বকবক করতে হবে না যে ভাই আমিও চান্স পাইনি, আমারও খারাপ অবস্থা, আমি সুইসাইড করতেছি না, তার মানে আপনার খারাপ অবস্থা, আপনিও সুইসাইড করেন না। এইসব যেন না বলতে হয় ভাই। আশা করি আমার যে বন্ধুদের সহপাঠী আছে চান্স পান, যারা আর্টস কমার্সে আছেন, চান্স না পেলে ভেঙে পড়ার কিছু নেই, আমারে দেখে শেখেন ভাই। কজ আমি নিজে মারা খেয়ে বসে আছি, ঘামাই গেছি অলরেডি, যে আমি নিজে মারা খেয়ে বসে আছি অলরেডি, খুবই বাজে অবস্থা। আমার থেকে খারাপ অবস্থা আপনার হইতে পারবে না, হইলে আমার মতো সেম হবে। মনে রাখেন, ও মারা খাইতেছে এটাভাবে খুশি হন যে না ও তো মারা খাইতেছে, আমি একা খাইতেছি না। বেস্ট অফ লাক আপনাদের জন্য। আর যারা চান্স পায় নাই আমরা, আল্লাহ তো সামনে ভালো কিছু রাখছে, ভাঙে পড়েন না। সুইসাইডে এইসব কথাবার্তা ভাই মাথাতে বাদ দেন, এইগুলা চিন্তা করেন না। আশা করি এইবার কোন নিউজ দেখতে হবে না যে মারা গেছে ও মারা গেছে। তারপরে দেখি কি হয়, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো যাই হোক, গুড নাইট, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। আল্লাহ হাফেজ।